নমস্কার, আপনি শুনছেন TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আর আমি রনিপা বলছি। বাড়িতে ভেজ থালি তৈরির খরচ কমার ধারাবাহিকতা বজায় থাকল ফেব্রুয়ারিতেও। ফেব্রুয়ারিতে ভেজ থালির তৈরির খরচ যেমন কমেছে ভারতে, তেমনই বেড়েছে নন ভেজ থালি তৈরির খরচ। TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 703-এ আপনার জন্য সেই বিষয়ে রইল বিশদ তথ্য। আজকের পডকাস্টটি লিখেছেন TV9 বাংলা ডিজিটালের সাংবাদিক অংশুমান গোস্বামী। ভেজ থালির তৈরির খরচ 2% কমে হয়েছে 27 টাকা 50 পয়সা। অন্যদিকে নন ভেজ থালি তৈরির খরচ 4% বেড়ে 54 টাকা হয়েছে। যদি গত বছরের নিরিখে ভেজ থালি তৈরির খরচ 7% বেড়েছে, কিন্তু নন ভেজ থালি তৈরির খরচ কমেছে। সাধারণত ভেজ থালিতে রুটি, সবজি অর্থাৎ পেঁয়াজ, টমেটো এবং আলু, ভাত, ডাল, দই ও স্যালাড থাকে। নন ভেজে ডালের বদলে চিকেন রাখা হয়। এই খাবার তৈরির নিরিখেই খরচ বৃদ্ধি বা হ্রাসের হিসাব হয়েছে। রান্নার উপাদানের দাম বাড়া কমার জেরেই এই তফাৎ হয়েছে থালির দামে। অন্যদিকে সবজি বা চিকেনের দামের সঙ্গে পরিবেশের সম্পর্কও রয়েছে। ক্রিসেল মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্সের দেওয়া তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে ভেজ থালি তৈরির খরচ কমার কারণ পেঁয়াজের দাম কমে যাওয়া। ফেব্রুয়ারিতে পেঁয়াজের দাম 14% কমেছে, আলুর দাম কমেছে 3%, কিন্তু চিকেনের দাম 10% বেড়েছে। এর জেরেই নন ভেজ থালির খরচও বেড়েছে। অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু এবং তাপমাত্রা বৃদ্ধির জেরেই দাম বেড়েছে চিকেনের। সেই সঙ্গে রমজানে চাহিদা বৃদ্ধিও দাম বাড়ার অন্যতম কারণ। কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রবণতার সঙ্গে সারা বছরের প্রবণতার মিল নেই। গত বছরের নিরিখে ভেজ থালির দাম বেড়েছে, নন ভেজের দাম কমেছে। ক্রিসেলের মতে গত এক বছরে পেঁয়াজ ও টমেটোর দাম যথাক্রমে 29 এবং 38% বেড়েছে, যার জেরে গত এক বছরে ভেজ থালির খরচ বেড়েছে 7%। পেঁয়াজ, টমেটোর পাশাপাশি চাল ও ডালের দাম বৃদ্ধি ভেজ থালির খরচা বাড়িয়েছে। রবি শস্য বাজারে না আসা পর্যন্ত শস্যের দাম কমবে না বলেই মত এই বিশেষজ্ঞ সংস্থার। কিন্তু পরিবেশ অনুকূল থাকলে টমেটোর দাম কমতে পারে। রবি চাষের পেঁয়াজ ইতিমধ্যেই বাজারে আসতে শুরু করেছে। এর জেরে পেঁয়াজের দামও কমেছে। কিন্তু বছরের পরের দিকে এর দাম কম থাকবে এরকম সম্ভাবনা কম বলে মত ক্রিসেলের। অপ্রত্যাশিত আবহাওয়ার জন্য খাদ্য ও সামগ্রিক মুদ্রাস্ফীতিতে বড় ঝুঁকি রয়েছে। ক্রিসেলের ইন্ডিয়া আউটলুক 2024 রিপোর্ট বলছে, খাদ্য সরবরাহ বাড়ানোর জন্য সরকারের পদক্ষেপ মুদ্রাস্ফীতির প্রভাবকে কিছুটা হ্রাস করতে পারে। চলতি অর্থবর্ষে অসম বর্ষার বণ্টনের ফলে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। খাদ্যশস্যের মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সবজির দাম চাহিদা ও সরবরাহের অসামঞ্জস্যের জন্য কম বেশি হয়। আবহাওয়ার ব্যাঘাতের কারণে তা আরও তীব্র আকার ধারণ করে। সরকার সাধারণত মুদ্রাস্ফীতি রোধে রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং আমদানি বাড়ানোর মতো পদক্ষেপ করে। তবুও উৎপাদন হ্রাস ও অনিয়মিত আবহাওয়ার কারণে দাম বৃদ্ধির চ্যালেঞ্জ অব্যাহত থাকে। TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 703 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশনস দিন, কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।